ওনাকে পরিষ্কার মুসলিম ধর্মের বাকি মন্ত্রগুলো পড়তে বলুন তো, বলতে পারবে? ববি হাকিম লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, ঘেটু পুজো, ইতু পুজো সব করে, আবার মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বক্তব্য রাখেন সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলাম ধর্মে আনতে হবে। হিন্দু বা অন্যান্য ধর্মে যারা আমরা জন্মেছি আমরা নাকি দুর্ভাগা, এত বড় কথা বলার অধিকার, আবার নিজে বাড়িতে পুজো করবে, হিন্দুদের পুজো। ওনাকে তো জালি বলছে ওনার দলেরই লোকজন। নিজেও তো উর্দু জানে না, বলছে 50 আরে তোর উর্ধুর খিদিরপুর বলে একটা কথা আছে। ববি হাকিম নিজের পজিশন ফিরে পেতে বিভিন্ন অন্যায়, এই তো কসবা কাণ্ডের ছেলেটিকে বলছেন যে আমার সঙ্গে এরম লোক তৃণমূলে নেই, এইরকম লোক নিয়েই তৃণমূল, এটা ববি হাকিম বলতে পারেন। তারপরেই ববি হাকিমের সঙ্গে দাঁত বের করার ছবি এই মনোজিৎ মিশ্রের। এরা যে মিথ্যে কথা বলতে বলতে ক্ষমতা দখল করে রাখবার জন্য মানুষের কাছে কিভাবে ঘৃণিত হয়ে যাচ্ছেন নিজেরাও বুঝতে পারছেন। আরে ভাই, আপনারা যা খুশি তাই করুন, কিন্তু আপনাদের পরিবারে স্ত্রী, সন্তান, পুত্র তো রয়েছে, তাদের তো রাস্তায় বেরিয়ে মানুষের কাছ থেকে অভিশাপ শুনতে হয়, এইটুকু আপনাদের খারাপ লাগে না? কুণাল ঘোষ, এই কল্যাণ ব্যানার্জি, অমুক তমুক, মদন মিত্র, এরা বক্তব্য রাখছে যা খুশি। মেয়েটা কেন কলেজে গেছিল মদন মিত্র বলছে, এই বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো হলে প্রশাসন কি করবে? বলেছে বন্ধুদেরকে সাথে নিয়ে যেতে পারতো, কাউকে জানিয়ে যেতে পারতো, কাকে জানিয়ে যেতে পারতো? মদন মিত্র তার ব্যক্তিগত জীবনে কি সিলেবাস ফলো করে চলেন সেইটা সব ভদ্রলোকের বাড়ির ছেলেমেয়েরা করবে, আর পুলিশ আঙুল চুষবে? মেয়েটার উচিত ছিল মদন মিত্রকে জানিয়ে যাওয়া। মদন মিত্রকে নিয়ে যায়নি কেন, সেইটা কি আপত্তি ওনার? জিজ্ঞেস করুন। জানিয়ে যেত যে দাদা আমি মনোজিৎ মিশ্রকে যাচ্ছি। মদন বাবুকে নিয়ে যায়নি বলে হয়তো মদন বাবুর আপত্তি হতে পারে, আমি জানি না। তৃণমূলের মন অনেক বড় এই সব ব্যাপারে, বলতে পারবো না। কল্যাণ ব্যানার্জি যে কথাটা বললো যে বন্ধু বান্ধবের মধ্যে, দেখুন এই সমস্ত কথা এদের মানে একটা দলে সার্কাস চলছে, বিভিন্ন রকম ভাবে জোকার টাইপের এরা কথাবার্তা বলছে। কুণাল ঘোষ বলেছিল যে যাই হোক মারা তো যায়নি, টাইপস এই ধরনের কিছু কথাবার্তা বলেছিলেন তিনি। আমি জানি না কোন সভ্য সমাজের সভ্য লোকেরা, এরা আমাদের নেতা, এরা ক্ষমতায় রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না, তারা কি বদলা নেবেন না মনে করছেন? পরিবার কোথায় গেল দেখা যাচ্ছে না কেন, মানে উধাও হয়ে গেল কি করে? লুকিয়ে দিয়েছে পুলিশ। অভয় বা তিলোত্তমার বাবা মাকে পয়সা দিয়ে কিনতে চেয়ে কিনতে পারেনি, বা ভয় দেখাতে পারেনি, এদের উপরে সেই ধরনের আক্রমণ চলছে। পুলিশ আর ক্রিমিনাল এরা না থাকলে তো তৃণমূল কবে শেষ হয়ে গেছে, 2021-এ শেষ হয়ে গেছে, এবার 26 আসছে, মানুষ সিদ্ধান্ত নেবেন যে আপনার বাড়ি থেকে ছেলে মেয়ে টেনে টেনে নিয়ে বার করে তৃণমূল চলে যাবে এই মনোজিতেরা, না কি হবে? এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র হচ্ছে না মনোজিতের বিরুদ্ধে, ভালো ছেলেটার বিরুদ্ধে। হ্যাঁ কি বললেন? মনোজিতের বিরুদ্ধে, ভালো ছেলেটার বিরুদ্ধে একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে না তো? মনোজিৎ যদি ভালো ছেলে, আপনার পরিবারের যত মহিলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। এই ধরনের ক্রিমিনালকে ভালো ছেলে আপনি বলছেন? কি খেয়েছেন? কাছে আসো মুখ শুকি তার আইনজীবী তো বলছে মনোজিতের কি যে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কোথাকার কে একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলে যে নিজে বলেছে আমরা প্রফেশনাল ক্রিমিনাল, ভিডিও ঘুরে বেড়াচ্ছি, তার আবার আইনজীবী? প্রফেশনাল ঠিক মতো রফলাটা নেই, নাই প্রফেশনাল। ওরে যে আইনজীবী দাঁড়িয়েছে ফাড়িয়েছে, তিনিও বাড়িতে গিয়ে নিজের মা বউয়ের কাছ থেকে কি খাচ্ছেন তিনিই জানেন। প্রায় 13 বছর সাংবাদিকতা করছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পাইনি, সেই জায়গায়ও পৌঁছাতে পারেনি, তার কাছাকাছি পৌঁছানো। কিন্তু মনোজিতের সঙ্গে অভিষেকের ছবি রয়েছে। তাহলে মনোজিৎ যেগুলো করে সেগুলো আপনি করতে শুরু করুন, কাল দেখবেন আপনার সঙ্গে হাসি মুখের ছবি। কি করতে হবে? এই একেটাকে ধরে মারতে হবে, তার থেকে টাকা পয়সা কেড়ে নিতে হবে, ভিডিও নিয়ে মেয়েদের অত্যাচার করতে হবে, ভিডিও তুলে এই সমস্ত করতে হবে। নাহলে কি করে আপনি চন্দ্রিমা দেবী হোক, ববি হাকিম হোক, অভিষেক ব্যানার্জি হোক, আরো কে কাজলী দেবী হোক, সবার সঙ্গে তো ছবি রয়েছে, এবং ও পদাধিকারী হিসেবে ছবি, এমনি ছবি নয়। এরা তো কেউ স্বাধীনতা সংগ্রামী নয়, সুপারস্টার নয়, গায়ক গায়িকা অভিনেতা বিরাট দামি শিল্পী নয়, এটা তো ক্ষমতা ভোগকারী কিছু লোক তৃণমূলের পদাধিকার বলে বসে রয়েছে, কেউ কাউন্সিলর, কেউ এমএলএ, কেউ এমপি, এই তো এই সমস্ত লোক, কেউ মন্ত্রী। পাড়ায় তৃণমূল কর্মীরা একে অপরের সঙ্গে দেখা হলে বলছে কিরে আজকে কটা ধর্ষণ করলি, কটা চুরি করলি, কটা ডাকাতি করলি। কেউ যদি বলে যে না আজকে হয়নি, বলছে তোর দ্বারা হবে না, তুই এগোতে পারবি না, মানে এই ধরনের আলোচনা চলছে। এসব আপনি শুনলেন? হ্যাঁ, তৃণমূলের কর্মীরা আস্তে আস্তে ইয়ার্কি মেরে এসে আমাদেরকে বলছে যে এই তো আমি তৃণমূলের সক্রিয় কর্মীর সঙ্গে দেখা হলো, ওকে জিজ্ঞেস করছিলাম কিরে কটা ধর্ষণ করলি। তো দেখুন এই ধরনের বিচার তাহলে একটা দল কোথায় রয়েছে, আপনারাই বিচার করুন। আপনারা মিডিয়া, আপনারা মানুষের সঙ্গে কথা বলেন, যারা শুনছেন তারা বিচার করবেন।
যে এদের হাতেই পশ্চিমবঙ্গে পতন ঘটবে, মৃত্যু ঘটবে আমাদের, নাকি 26-এ পশ্চিমবঙ্গের মানুষ এদের পাল্টাবে, ভারতীয় জনতা পার্টিকে আনবে, যেরকম 28টা দেশের রাজ্যের মধ্যে 20টার উপর রাজ্যের মানুষ বিজেপিকে নিয়ে চলে এসেছে। 28টা দেশের রাজ্য না, দেশের 28টা রাজ্য। দেশের 28টা রাজ্যে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, সেখানে তো কোনো লুট রক্তপাত করে বিজেপি ক্ষমতায় আসেনি, কেউ তো বলতেও পারবেন না। সেখানে হিন্দু, মুসলমান, গরিব, মধ্যবিত্ত সবাই মিলে নিয়ে এসছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে আমরা এতই বুঝি, সবাই জানেন যে তৃণমূল কিভাবে ভোট লুট করে, কিভাবে বাড়ি থেকে ভোটের আগে বেরোবার আগে পাড়ায় বোম মেরে মধ্যবিত্ত মানুষকে, গরিব মানুষকে ভয় দেখিয়ে দেয়। এবার মানুষ সেই খেলায় ভুলছে না, মানুষ মানুষের ভোটটা দেবে 26-এ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে যে ঘটনাটা ঘটলো, এটা কি সমর্থনযোগ্য? হ্যাঁ, আমি তো প্রচন্ড রকম সমর্থন করি। ববি হাকিমকে মনে আছে এর আগে আনিস খান একজন ছাত্র নেতা, সেই আনিস খানকে সিভিক পুলিশ বাড়ি থেকে ফেলে মেরে দিয়েছিল, তিনি নিশ্চয়ই ভুলে যাবার নয়। ববি হাকিম সামলাতে গেছিলেন, তাকে হাওড়া আমতার আমাদের মুসলমান ভাইরা তাড়া করেছিল। ববি হাকিমের মানে এক পায়ে চটি অব্দি খুলে পড়ে যাচ্ছিল, যেভাবে তাকে দৌড়তে হয়েছে। এবারে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কালের কথা, তাকে তো বেশিরভাগ মুসলমানরাই তো ঢিল ফিল মেরে তৃণমূলেরই লোক, তারা মেরে ফেলতে চেয়েছে। তারা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে এই হিন্দু মুসলিম সম্পর্কটাকে দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে, এবং এই লোক থাকলে মুসলমান সমাজের গরিবী জীবনে শেষ হবে না, যারা শুধু ধার্মিক দিক থেকে খেপাচ্ছে। সেই জন্যই তো ঢিল খেয়ে মরেই যাচ্ছিল প্রায়। আবার ঠোঁট ফুলে উনি বলছেন মাথায় টুপি পরে, আমি কিন্তু ছেড়েও এভাবে থাকবো না। আরে কে থাকতে, আপনারা যত থাকবেন তত জঞ্জাল পশ্চিমবঙ্গে। তবে এদের কাণ্ডারি তো মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমরা একেবারে হিন্দু মুসলিমের দিকে না গিয়ে শুধু রাজনৈতিক দিকটা নিয়ে আলোচনা করবো। হিন্দু মুসলিমের রাজনীতির জন্যই তো এই অবস্থা। আপনি বারবার চলে যেতে চাইলে কি করে হবে? পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না, দুর্গাপূজায় কোথাও ঢাক বাজানো যায় না, বারুইপুরে মা শীতলার মূর্তি ভেঙে দেওয়া, আমি বসিরহাটে মা কালীর মূর্তি ভেঙে দেওয়া, স্কুল থেকে এতগুলো সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে কলেজে পড়েছেন সেখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের পরিবেশ ছিল, হিন্দু মুসলিম কারা করছে? আজকে জগন্নাথ মন্দিরের প্রসাদ মুসলমানরা বানিয়ে পাঠিয়ে বলছে হালাল প্রসাদ, আর কিছু না বোঝা হিন্দু তারা সেই প্রসাদ নিয়ে নিচ্ছে। আপনি বলছেন যে আমরা বলবো না? আশ্চর্য কথা, হিন্দু অপরাধের নাকি? আপনারা বলতে পারেন, কিন্তু গত 25শে সেপ্টেম্বর মানে সপ্তাহখানেক আগে ইউটিউব এবং ফেসবুকের তরফ থেকে আমাদের কাছে নোটিফিকেশন এসেছে যে ভবানী ভবন থেকে ফেসবুক অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করা হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একদম নোটিফিকেশন দিয়ে যে আমাদের চ্যানেল যেন ইন্ডিয়াতে বন্ধ করে দেওয়া হয়। একদম তারা নোটিফিকেশন পাঠিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড ভবানী ভবন ল এনফোর্সমেন্ট, আমাদের চ্যানেল ইন্ডিয়াতে বন্ধ করে দেওয়া হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্রিমিনাল আর পুলিশ ছাড়া কোনো সুস্থ মানুষ নেই। দুর্ভাগ্যজনকভাবে পুলিশরা মানুষের অধিকার রক্ষা না করে, আইন বা সংবিধান না মেনে, এই পুলিশের যে নির্দেশ তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, পুলিশ ফেসে যাবে। কেন তারা জগন্নাথ মন্দিরের প্রসাদ, আরে যেটা ভগবান খায়, দেবতা খায়, যতক্ষণ না খাবার খাচ্ছে সেটা প্রসাদ হয় না। লোকাল পাড়ার মিষ্টির দোকানে মিষ্টি বানিয়ে নূরে আলম, বুলবুল হক তারা মিষ্টি বানাচ্ছে, হিন্দুদের নিতে হবে। এটা কি হচ্ছে? কলকাতা পুলিশ চ্যাংড়ামো করছে, দেখে বেড়াক, দম থাকলে। তারাই তো বেআইনি কাজ করছে, দেশের সংবিধান বিরোধী কাজ করছে না কলকাতা পুলিশ? কলকাতা পুলিশ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্তাক্ত হয়ে মার খেয়েছিল মহেশতলায়? কেন তারা পরিষ্কার রাবার বুলেট চালায়নি, জল কামান চালায়নি? কেন পুলিশ রক্তাক্ত হলো? আর যে টিচারদের চাকরি তৃণমূল চুরি করলো, সেই টিচারদের পুলিশ কি করে মেরে রক্তাক্ত করে? পুলিশের যত বড় বড় অফিসার তারা জেলে যাবে। চালানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো। তাহলে মানুষ তো ঠিকই বলে যে তৃণমূলের লুটের টাকা পুলিশ এনে দেয়। তাই তৃণমূলকে বাঁচাবার জন্য সোশ্যাল মিডিয়া দিয়ে এই ঘটনাগুলো ছড়াচ্ছে বলে ফেসবুকে রিকোয়েস্ট করতে গেছে, চালানো হচ্ছে। যাই হোক, আমাদের চ্যানেল ইন্ডিয়াতে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমাদের বহুল প্রচলিত চ্যানেল ছিল, আপনি জানেন, ওয়েস্ট বেঙ্গলের প্রায় 5 কোটি লোকের কাছে প্রত্যেক মাসে আমাদের চ্যানেল পৌঁছাতো। তো যাই হোক, আমরা 25 তারিখের পর থেকে যেহেতু আমাদের বড় চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, ছোট চ্যানেল চলছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আর হিন্দু মুসলিম নিয়ে আমরা কোন রকম কথা আলোচনা করব না। কত পার্সেন্ট হিন্দু আর কত পার্সেন্ট মুসলমান ভোট আছে এটা নিয়ে আলোচনা করতে পারবেন না পশ্চিমবঙ্গে? সেটা পারবো, রাজনৈতিক দিকটা। মুসলমানদের যে আর্থিক ভাবে, সামাজিক ভাবে
এই মাদ্রাটা এডুকেশনে করলে তারা মোল্লা মৌলবী তৈরি হবে, তা দিয়ে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে? পারবে না। 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্কুল যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী তৈরি হয়, হিন্দু মুসলমান তারা চাকরি করে অর্থনৈতিক উন্নতি করবেন সমাজের, আপনি সে কথা বলবেন না? সেই বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোকে না খুলে 600 মাদ্রাসা যেখান থেকে মোল্লা মৌলবী তৈরি হবে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় করে পশ্চিমবঙ্গে সর্বনাশ করছেন, আপনি এটা বলবেন না? এগুলো তো ডেটা, সরকারি ডেটা বলতে গেলে আপনাদের কিসের প্রবলেম? এগুলো নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে, কোথায় রাজনৈতিক বিষয়? এগুলো প্রশাসনিক বিষয়, এটা নিয়ে কথা বলতে সমস্যা। বলুন ওইটাই, ওই বিষয়টা। তাহলে আপনারা বুঝতেই তো পারছেন কিভাবে মিডিয়ার কণ্ঠরোধ করছে পুলিশ। তাহলে লোকে যে বলে তৃণমূলের লুটের টাকা পুলিশের জিপে করেছে পৌঁছয়, না হলে পুলিশ ভারতীয় সংবিধানের বাইরে গিয়ে তারা কি করে, যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, খুন হচ্ছে, চোপানো হচ্ছে, হাইকোর্টের রিপোর্ট, সেখানে দাঁড়িয়ে তখন তারা কিছু করতে পারে না? লজ্জা লাগে না? এই রাজীব কুমার থেকে বাকিরা যারা রয়েছে, বন্দোবস্ত তাদের বিরুদ্ধেও হবে আইনি। রাজীব কুমাররা আইনের বাইরে নেই, কি করবে? কেস দেবে? সত্যি কথা বলছি বলে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় হাঁটবে দলমত ভুলে, সর্বনাশ করে দিচ্ছে এই রাজ্যটাকে। তৃণমূল বাঁচাও এই দায়িত্ব নিয়েছে পুলিশ, আইপিএসরা, তারা নবান্ন থেকে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। কে ভুলেছে? কেউ বলেনি। সন্দীপ ঘোষকে বাঁচাতে আসা অভিক বিরূপাক্ষ, তাদেরকে নবান্ন থেকে দাঁড়িয়ে আইপিএস অফিসারদের দিয়ে প্রেস মিট করে পুলিশ মন্ত্রী বলেননি যে এরা ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট? মিথ্যে কথা। কেউ কিছু বলেনি। পুলিশের যারা অধস্তন কর্মচারী, যাদের সঙ্গে আমাদের রোজ দেখা হয়, যাদের দিয়ে অন্যায় কাজ করতে পুলিশের মহল নির্দেশ দেয়, সেই অধস্তন কর্মচারীরা যারা গালাগাল খায় আমাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে, যে ক্রিমিনালদের না ধরে তাদের স্যালুট ঠুকছো, ওপর মহলের নির্দেশ। দুর্ভাগ্যজনক। সংবিধানে, আইনে, কানুনে যা লেখা আছে সেটা না করে তারা তৃণমূল রক্ষায় নেমে ফেসবুক থেকে সত্যি কথা আড়াল করতে নেমেছে, ফতোয়া দিচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে। রুদ্রদা, যদি রাজনৈতিক দিকটায় আছি, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা, আরাদুল ইসলাম, হুমায়ুন কবির, এদের উপরে তো তৃণমূলের ভোট ব্যাংকটা নির্ভরশীল। এরা যদি দলের অন্দরে ক্ষুব্ধ হয়ে ওঠে, তাহলে তৃণমূলের নতুন দল করবে। 294টা সিটের মধ্যে 70-75টা সিট মুসলিম ভোট অধ্যুষিত। এবার যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজকে গরু বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, সেই সম্প্রদায় তাদের কেউ গরু বলেছে বলে দলে দলে গিয়ে ভোট দিচ্ছে, তাদের চাল ডাল আবাসকে চুরি করেছে। হিন্দুদের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল